আগামী 21 এবং 22 সেপ্টেম্বর 2025 জামচারে এই দুটো দিন মিলিয়ে কলকাতা তথা ভারতবর্ষে যে সূর্যগ্রহণ সংগঠিত হবে তার উপরই অনুষ্ঠান আমি মূলত রাখছি আর কি আপনাদের সামনে উপস্থাপিত করছি। এই সূর্যগ্রহণ আমাদের এখানে একেবারেই দৃশ্য নয়, এটা পৃথিবীর শতকরা 90% জায়গা থেকেই দৃশ্য নয়। তবু আপনাদের অনেকবার আমি বলেছি বা আপনারাও জানেন, সেটা হচ্ছে গ্রহণ যখন সংগঠিত হবে তখন গ্রহণের যে ইম্প্যাক্ট, মুখ্যত নেগেটিভ ইম্প্যাক্ট, এটা একটা সেলেস্টেরিয়াল ইভেন্টস। প্রত্যেক বছরে অন্তত 2 জোড়া গ্রহণ তো সংগঠিত হবেই, সেটা কিছু ক্ষেত্রে হাফও চলে আসে যদি একদম শুরুর দিকে হয় সেটা। তো সেই হিসাবে এই 2 জোড়া গ্রহণ নির্দিষ্ট আমাদের যে মহাজাগতিক ঘটনা তার মধ্যে হয়, কিন্তু তার যে জ্যোতিষগত প্রভাব, অ্যাস্ট্রোলজিক্যাল ইম্প্যাক্ট, তার যে আমাদের ওপরে অর্থাৎ পৃথিবীর ওপরে যে সংগঠিত হয় বা জীবকুলের ওপরে যে সংগঠিত হয়, মূলত তার ওপরেই আমাদের আলোচনা এখানে নির্দিষ্ট থাকে। আমি প্রথমে আগে টাইমিংটা বলে নিই। প্রথম তো বলে রাখি, ইটস আ ভেরি ভেরি পার্শিয়াল সোলার এক্লিপস। হ্যাঁ, অত্যন্ত। তো এই পার্শিয়াল সোলার এক্লিপস পৃথিবীর খুব অল্প প্রান্তে দৃশ্য হবে এবং এই কলকাতা, আমরা যেখানে বসবাস করছি, অন্তত এইখানে ওয়েস্ট বেঙ্গলে যে সময়সীমার মধ্যে এই গ্রহণ সংগঠিত হবে সেটা হচ্ছে 21 সেপ্টেম্বর রাত্রিবেলা 10:58 থেকে 22 তারিখ ভোর রাতে 3:23 পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন, রাতে যদি কখনো সূর্যগ্রহণ হয় অন্তত এখানে, তাহলে সেটা অবভিয়াসলি দৃশ্য নয়, তো আমরা সেটা দেখতে পাবো না। এবার দৃশ্য নয় মানে কি তার ইম্প্যাক্টও আমরা পাবো না? অবশ্যই ইম্প্যাক্ট পাবো, এবং বেশ একটা মডারেট লেভেলের নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু এই গ্রহণের আছে। সেটা অলরেডি চন্দ্রগ্রহণ সংগঠিত হওয়ার আমি বলেছিলাম আপনাদের পূর্ববর্তী আলোচনায়। চন্দ্রগ্রহণ যেদিন সংগঠিত হয় তার 15 ডেজ আগে থেকেই তার ইম্প্যাক্ট শুরু হয়ে যায়। তো এই গ্রহণের ইম্প্যাক্ট এত বেশি হয়, বেশি হচ্ছে তার কারণ রবির ঘর এখানে কনসিডার্ড আছে। রবি এবং চন্দ্রের ঘরে, বেসিক্যালি আরো প্রিসাইজলি যদি বলা যায়, রবির ঘরে যদি কখনো গ্রহণ সংগঠিত হয়, whether it may be solar or lunar, সেটা অনেক বেশি ইম্প্যাক্টফুল হয়। কারণ গ্রহণের মেন কারকতা কি? রবি বা চন্দ্র, এই দুজনকেই দৃশ্য থাকে, সোলারে রবি এবং লিউনারে চন্দ্র। তো তাদের রুমে যখন গ্রহণ সংগঠিত হয় এবং যার পর নাই সর্বপিতৃ অমাবস্যার দিন সেই গ্রহণ সংগঠিত হচ্ছে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটি উত্তর ফাল্গুনী নক্ষত্রে সংগঠিত হচ্ছে সেই। 3 নম্বর, রবির প্রায় রুমের পাশেই। অন্তত আপনারা বলতে পারেন যে 21 তারিখ মানে তো রবি 4 ডিগ্রি চলে যাবে কন্যা রাশিতে, হলেও তার ইম্প্যাক্ট রবির ঘরেই আছে। কেতু কোথায় আছে? রবির ঘরে আছে। তো কেতু রবির মধ্যে মোটামুটি 16 ডিগ্রি ডিফারেন্স না হলে মিনিমাম গ্রহণ সংগঠিত হবে না, সেটা আবার 15 দিনের জন্য পিছিয়ে বা এগিয়ে যেতে পারে। তো সেই ক্যালকুলেশনটা করেই সেটা আছে। এখানে যে ডিফারেন্সটা সংগঠিত হবে সেই ডিফারেন্সটা টেন্টেটিভলি 10 ডিগ্রিজের মতন তার মধ্যে গ্রহণ আসছে, সেই জন্য সেটি দৃশ্য হচ্ছে না পৃথিবীর একটা লার্জার পোর্শন থেকে। এবার এই গ্রহণ কোথায় দৃশ্য হবে সেটা মুখ্যত সাদার্ন হেমিস্ফেয়ারে। সাদার্ন হেমিস্ফেয়ারে শুধু নয়, সাদার্ন হেমিস্ফেয়ারেরও একদম সাদার্ন পোর্শনে এই গ্রহণ অল্প কিছু জায়গায়, মুখ্যত আন্টার্কটিকায় গ্রহণ দৃশ্য হবে। এবার বুঝতেই পারছেন, একদম দক্ষিণ গোলার্ধে পোলার রিজিয়নে যদি গ্রহণ কখনো দৃশ্য হয়, তো এবং একদম আমাদের যে যারা সামান্য মানে বিজ্ঞান পড়েছেন তারা জানেন অনেকেই যে আমাদের ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স আমরা যেখান থেকে অরিজিনেট এবং টার্মিনেট করি, সেই অংশগুলো যদি কখনো গ্রহণের মধ্যে চলে আসে, তাহলে সেটা আমাদের জীবনকে অনেক বেশি পরিমাণে ইফেক্ট করে। বিশেষত সমষ্টিগত জীবনকে খুব ইফেক্ট করে, ব্যক্তিগত জায়গার থেকেও।
তো সেই অংশটা নিয়ে আমরা মুখ্যত এখানে বলবো। এখানে দেখা যাবে সেটা হচ্ছে আমি যেটা বললাম, পুরো অ্যান্টার্কটিকা রিজিয়ন, প্যাসিফিক ওশানের সাদার্ন পোর্শনে যে অসংখ্য ছোট ছোট দ্বীপ রয়েছে, ফিজি বলে একটি দেশও আছে, তাছাড়া অনেক দ্বীপ রয়েছে সেখানে। কিছু কিছু দ্বীপ ইন্ডিপেন্ডেন্ট আছে, কিছু কিছু দ্বীপ এখনো বিভিন্ন বড় বড় দেশের ধরুন সামরিক ঘাঁটি হিসাবে পরিগণিত হয়, সেই সমস্ত দ্বীপগুলোও রয়েছে। তো এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ড রয়েছে। নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার একদম পূর্ব প্রান্ত রয়েছে। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পূর্ব প্রান্তে, এবং অস্ট্রেলিয়ার উত্তর প্রান্তে যেটা গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয় সেই রিজিয়নে রয়েছে। অস্ট্রেলিয়ার সাদার্ন পোর্শনে তাসমানিয়া রয়েছে এই অংশে, এবং আফ্রিকারও একদম দক্ষিণ প্রান্তে, মানে যেটাকে আমরা কেপ অফ দ্য গুড হোপ বলি, উত্তমাশা অন্তরীপ, মানে আমাদের সাউথ আফ্রিকার একদম সাদার্ন পোর্শন, তারপর সে নামিবিয়া, বাতসোয়ানা, এই সমস্ত দেশগুলো থেকেও সামান্য একটু গ্রহণ দৃশ্য হবে। মাদাগাস্কার তার একদম সাদার্ন পোর্শন থেকে কিছুটা দৃশ্য হবে। মরিশাস থেকেও সামান্য দৃশ্য হবে, সামান্য। এবং সাউথ আমেরিকার যে সমস্ত দেশ আছে একদম সাদার্ন পোর্শনে, মনে করুন যে আমাদের একদম সাদার্নে যে দেশ আছে তার মানে যে শহর আছে তার নাম হচ্ছে পুন্টা অ্যারেনাস, সেটা আমাদের আর্জেন্টিনা যে দেশ আছে তার শহর, সে পুন্টা অ্যারেনাস থেকে এই গ্রহণ দৃশ্য হবে, বা চিলির একদম সাদার্ন পোর্শন থেকে দৃশ্য হবে। এই সমস্ত জায়গা থেকেও কিছুটা দেখা যাবে। এবং সেখানে একদম দক্ষিণ আমেরিকার অংশে ড্রেক প্যাসেজ আছে, তো সেখানে আর্জেন্টিনিয়ান সি আছে, ফকল্যান্ড আইল্যান্ডস আছে যেটা ব্রিটিশদের অধিকারে আছে। এই সমস্ত অংশ থেকে এই গ্রহণ কিছুটা দেখা যাবে, তাও ভেরি পার্শিয়াল এক্লিপস, আমি প্রথম থেকেই বলছি, কিন্তু এর ইম্প্যাক্ট খুব হেভিলি থাকবে। তার কারণ এটি সংগঠিত হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ওপরে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের যেটা সব থেকে বড় গুণ, এই নক্ষত্রের যে আমাদের যে ডেইটি রয়েছে সেই ডেইটি হচ্ছে সোলার ডেইটি আরিয়ামান রয়েছে। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র কি বেড, তো বেডের পূর্ব এবং উত্তর ফাল্গুনী দুটো চার পাইয়ে দুটো পা, পেছনের দিকের পা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এটা নর্মালি যে রাজা তার যে রেস্ট এরিয়া, তার যে শান্তির জায়গা সেটাকে দর্শায়। অর্থাৎ শান্তির জায়গা, রাজা কখন শান্তির জায়গায় থাকে, যখন সম্পূর্ণ রাষ্ট্রে মোটামুটি একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি যেখানে আছে, যেখানে মোটামুটি প্রজারা শান্ত আছে, শান্তি আছে, সেরকম অংশকে মুখ্যত দর্শায়। তখন কিংও শান্ত আছে, না হলে তাকে অনেক বেশি পলিসি মেকিং, ওভার এমফাসাইজিং এগুলো তাকে করতে হবে, তার সিকিউরিটি কনসার্ন অনেক কিছু ম্যাটার এসে যায়। এবার উত্তর ফাল্গুনী নক্ষত্রের এই যে অংশটা, এটা আমাদের সূর্যের সেক্ষেত্রে যেগুলোকে দেখে সেগুলো হচ্ছে বন্ধুত্বকে দেখে, সহৃদয়তাকে দেখে, বিভিন্ন রকম যে চুক্তি, যে চুক্তিগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী দেশ বা দেশের মধ্যে বিভিন্ন চুক্তি, যেগুলোর মাধ্যমে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বিং প্রিভেইলড ওভার, সেই অংশগুলোকে দেখে, বিভিন্ন কন্ট্রাক্টসকে দেখে, সোশ্যাল বন্ডিংকে দেখে, সেই অংশকে দেখে। এই নক্ষত্রের বেসিক কাজ এই অংশ থেকেই হয়। এবং তাছাড়া যেটা করে, যে গুণ থাকে সেটি হচ্ছে জাস্টিস, ফেয়ারনেস যে কোনো জায়গায়। তার সাথে যেটা করে ধরুন অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি ওভার এ পজিটিভ ম্যানার, সেই অংশগুলোকেও দর্শায়। তার সাথে একটা খুব স্ট্রং সেন্ট্রাল পাওয়ার, যেই সেন্ট্রাল পাওয়ারটা, সেই পাওয়ারটা যখন টিকল ডাউন হয়ে নিচের দিকে নেমে আসে, সেটাও যাতে সঠিকভাবে তার ওয়েভটা পরিচালিত হয়, যাতে লেন্থ অ্যান্ড ব্রেথ অ্যাক্রস দ্য কান্ট্রি, সেখানে কিন্তু একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি বজায় থাকে, সেটাকে দর্শায়।
এবং সব থেকে বেশি বন্ডিং, যেটা আমি প্রথমে বললাম, এই বন্ডসটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রে। তো এই গ্রহণ সেখানে সংগঠিত হচ্ছে। তো গ্রহণ যেখানে সংগঠিত হয় তার প্রাথমিক কাজ হচ্ছে যে সমস্ত ভালো গুণগুলো রয়েছে সেগুলোকে শ্রিঙ্ক করে দেওয়া বা সেগুলোকে মানে একদম টার্মিনেট করে দেওয়া, এবং বাকি অংশগুলো তার যে অবগুণগুলো রয়েছে, যেহেতু বিং কন্ডাক্টেড বাই দ্য প্রেজেন্স অফ রাহু অ্যাজ ওয়েল অ্যাজ কেতু, তো সে ওই নেগেটিভ জায়গাগুলোকে তৈরি করে। তার মানে সাধারণ মানুষ যে জাস্টিস চাইছে, দেখবেন বেশ কতদিন ধরে আমাদের উত্তরের একটি ছোট দেশ, সেখানে সমস্যা তৈরি হচ্ছে। তার আগে পূর্ব দিকের দেশে তৈরি হয়েছে গত বছর। তো দিস থিংস আর হ্যাপেনিং বিকজ অফ দিস এক্লিপসেস। হ্যাঁ, এটা শুধুমাত্র এটা জনমানুষে ন্যাচারাল তার যে নিডসগুলো রয়েছে সেই নিডসগুলো থেকে সে কোনো না কোনোভাবে বঞ্চিত হচ্ছে। তার সাথে রাহু যখন শনির ঘরে থাকে এবং শনি যখন বকরি থাকে, তখন বিভিন্ন মানে বহির্জগতেরও ইনফ্লুয়েন্স কিছু থাকে। সেটা পজিটিভ নেগেটিভ এটা আমার বলার কথা নয় এখানে বসে, কিন্তু সেটা থাকে, আমি এটুকু বলছি। তার ভিত্তিতেও কিন্তু এই ধরনের যে ক্ষোভ বা সেগুলোকে প্রশমনের জায়গায় সেগুলোকে কিছুটা এক্সগ্যাগারেট করে দেওয়ার প্রবণতাও কিন্তু তৈরি হয়। সেটা পৃথিবীর যত বড় বড় বিভিন্ন রেভলিউশন হয়েছে, বিদ্রোহ হয়েছে, সেই প্রত্যেকটাতেই দেখবেন যে কম বেশি এই ধরনের কিছু কিন্তু বিষয় এর সাথে যুক্ত রয়েছে। তো এক্ষেত্রেও সেটা রয়েছে, কারণ আমি তো বলছি অন দ্য বেসিস অফ দ্য প্ল্যানেট সিচুয়েশন, আমার আর কোনো বিষয় নিয়ে এখানে বলার কিছু নেই। তো যাই হোক, এর ফলে যে সমস্ত জায়গাতে আমাদের দেশের বিশেষত সাদার্ন হেমিসফেয়ারে যেমন ধরুন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাসমানিয়া, বা ধরুন দক্ষিণ গোলার্ধের একদম শুরু থেকে আপনি যত সাদার্ন সাইডে যাবেন, বা ভারতবর্ষের দক্ষিণ প্রান্ত থেকেও আপনি শ্রীলঙ্কা থেকে শুরু করে বা দক্ষিণ পূর্বের দেশগুলো থেকে শুরু করে যত আপনি যাবেন, সেখানে না বিভিন্ন পলিটিক্যাল আনরেস্ট হওয়ার কিন্তু প্রবাবিলিটি সেখানে রয়েছে, বা বিরুদ্ধ মতের প্রাধান্য কিন্তু সেখানে বৃদ্ধি পাওয়ার যোগ তৈরি হচ্ছে। দক্ষিণ গোলার্ধের বেশ কিছু দেশে কিন্তু এ সময় পাওয়ার বা ক্ষমতার কিছু পরিবর্তন বা পরিবর্ধন দুটোই ঘটতে পারে কিন্তু। যেটা ধরুন আমাদের আফ্রিকার বিভিন্ন সাদার্ন আফ্রিকার বিভিন্ন দেশে, আফ্রিকার একদম মিড থেকে একদম কিলিমাঞ্জারো পাহাড়ের ওপর দিয়ে, কেনিয়ার ওপর দিয়ে আমাদের একদম নিরক্ষরেখা গেছে। আপনি তার একদম দক্ষিণ থেকেই ধরে নিন মোটামুটি, সেখান থেকে কিন্তু তারপরে সুদান আছে, এখন সুদান দুটো আগে ভাগ হয়ে গেছে। আফ্রিকার মিডলের যে কান্ট্রিজগুলো রয়েছে, যেখানে অনেক রকম সমস্যা রয়েছে, বিশেষত খাদ্য প্রোডাকশনের একটা সমস্যা, কারণ বৃষ্টিপাত খুব কম হয়, তো সেইগুলো একটা বড় কারণ। সেখানেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে, হ্যাঁ, পলিটিক্যাল চেঞ্জ হতে পারে। এছাড়াও সাউথ আমেরিকারও যে সমস্ত দেশ আছে, মোটামুটি ব্রাজিলের ওপর দিয়ে নিরক্ষরেখা গেছে, তো সেদিক থেকেও আপনি যদি চলে আসেন তো সেটাও দেখতে পাবেন যে সেটা আস্তে আস্তে কমছে, এবং কমতে কমতে কিন্তু সেখানেও কিন্তু এই যোগ খুব ব্যাপকভাবে দৃশ্য হচ্ছে, এবং বেশ কিছু যেটা আমি বললাম পলিটিক্যাল আনরেস্ট তৈরি হবে। এর যে বাউন্স ব্যাক ইফেক্টটা থাকবে, একটা কথা তার আগে বলিনি, তার সাথে ধরুন এই সমস্ত দেশে কিন্তু আর্থকোয়েক, বিভিন্ন রকম জলের মধ্যে আর্থকোয়েক মানে সুনামি হওয়া, বা ধরুন বিভিন্ন রকম ফায়ার রিলেটেড বা ন্যাচারাল ক্যালামিটিস রিলেটেড প্রবলেমও কিন্তু এখানে দৃশ্য হচ্ছে। তাছাড়া এর যে বাউন্স ব্যাক সমস্যাটা তৈরি হবে, মানে রবি যখন মিনের ঘরে যে থ্রাস্টটা দেবে, সেই থ্রাস্টে এন্টায়ার নর্দার্ন হেমিসফেয়ারে, মুখ্যত এন্টায়ার এশিয়া, পূর্ব ইউরোপের একটা বড় অংশ, এবং উত্তর আমেরিকারও, আমেরিকা মহাদেশের আর কি, সেক্ষেত্রে একদম সাদার্ন আমেরিকা, একদম মেক্সিকো সবচেয়ে বড় দেশ দক্ষিণের দিকে, তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে কানাডা আছে,
এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন থট এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে, মানে একটা চিন্তা তার বিরুদ্ধ চিন্তা, এক বিরুদ্ধ চিন্তা তার বিরুদ্ধ চিন্তা, এরকম প্রচুর চিন্তার সন্নিবেশ একদম ওপরে, যেগুলো একদম সিস্টেম বা বিভিন্ন রকম যেখানে আমাদের পলিসি মেকিংগুলো হয় সেখানে কিন্তু তৈরি হবে। একদল মানুষ মনে করুন এই আমেরিকা যে ট্যারিফ লাগাচ্ছে বিভিন্ন রকম দেশের ওপরে, আমেরিকার মধ্যেই একদল মানুষ আছে যারা কিন্তু আমেরিকার সাপোর্ট করছে, অবশ্যই তার জন্যই হচ্ছে। আবার একদল মানুষ আছে যে কিন্তু তার বিরুদ্ধেও বলছে যে এর কিন্তু লং টার্মে খুব ইকোনমিক ইফেক্ট হবে, যেটা অ্যাস্ট্রোলজিক্যালিও বোঝা যাচ্ছে যে 5ই ডিসেম্বর অবধি এর মধ্যে কোনো ফ্রুটফুলনেস এখান থেকে পাওয়া যাচ্ছে না। তারপরেও যে পরবর্তী 4 মাসও যে খুব একটা বেটার দেবে তা নয়, তবুও অল্প বিস্তর তো অবশ্যই দেবে। তো এখানে না বহু জায়গাতে দেখা যাবে যে বিভিন্ন দেশ যারা মিত্র দেশ হিসাবে পরিচিত বা শত্রু দেশ হিসাবে পরিচিত বা নিরপেক্ষ, এরকম বিভিন্ন একটা দেশের ফরেন পলিসির সাপেক্ষে আর একটা দেশ হয়, সেখানে কিন্তু এর পালা পরিবর্তন হতে পারে, অর্থাৎ উল্টো রকম একটা জিনিস হতে পারে। শত্রু মিত্র বা মিত্র নিরপেক্ষ বা নিরপেক্ষ অতিমিত্র বা অতিমিত্র নিরপেক্ষ বা শত্রু, এরকম কিছু ঘটে যাওয়ারও কিন্তু চান্সেস আর দেয়ার। ভারতের পূর্ব এবং স্লাইটলি উত্তর পূর্ব এরিয়া, সেখানে সেই সমস্ত যে দেশ আছে, এখানে বাংলাদেশ থেকে শুরু করে নেপাল বা চায়নার একদম দক্ষিণ পূর্ব চায়না, ইভেন তিবেতেরও একদম পূর্ব দিকের অংশ, বা এদিকে লাওস, কম্বোডিয়া, এই সমস্ত আমাদের ভিয়েতনাম, তার উপরে ধরুন ফিলিপিন্স আছে, জাপান আছে, সমস্ত দেশ দক্ষিণ পূর্বের, ইন্দোনেশিয়া আছে, থাইল্যান্ড আছে, সমস্ত দেশেও কিন্তু যুদ্ধ বা যুদ্ধোত্তর পরিস্থিতি কিন্তু, বা ধরুন একটা স্কার্মিশ জাতীয় পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যেটা কিন্তু মানে ন্যাচারাল যে ব্লকেজ তৈরি হয় বিভিন্ন স্বাভাবিক যে সম্পর্ক, সেগুলোর মধ্যে কিন্তু বাধার সৃষ্টি করতে পারে। সব থেকে বড় বাধার সৃষ্টি সামাজিক এবং অর্থনৈতিক জায়গায় কিন্তু এ সময় তৈরি হবে। এবং সর্ববৃত্তীয় অমাবস্যার দিনে যেহেতু ঘটবে, আমি একটু আগে যে রবির আলোচনা করলাম তাতে আমি বলে দিয়েছি যে অষ্টম অধ্যায়ের অন্তত মিড থেকে প্রায় 24-25 নম্বর শ্লোক পর্যন্ত অবশ্যই পড়া উচিত ভগবদ্গীতার। তো সেখানে ভগবান যা বলেছে সেগুলোকে কনসিডার করা উচিত, যদি অন্য কোনো কাজও না করতে পারেন সেগুলো, মানে যেগুলো বিধিবদ্ধ পদ্ধতি দ্বারা করা উচিত অমাবস্যার, মানে পিতৃ অমাবস্যার দিনে, সেই দিন। তো এখানে প্রচুর ইকোনমিক্যাল চ্যালেঞ্জ আসবে, ট্রেড ওয়্যার, বিভিন্ন রকম বিবাদাত্মক বক্তব্য বলা, একদম একদম টপ জেনিথ পজিশন থেকে, যেখান থেকে বিবাদ আরও বেশি ছড়িয়ে পড়া, হ্যাঁ, ঘৃতাহুতি করা, যেগুলো তাতে আরও যে পারস্পরিক সম্পর্ক, বাইল্যাটারাল রিলেশনস, সেগুলো কিন্তু ভীষণভাবে খারাপ হওয়ার, বা ফ্রম, যেটাকে আমরা বলি ফ্রম ব্যাড টু ওয়ার্স, সেই সিচুয়েশন তৈরি হতে পারে। সব থেকে বড় ব্যাপার, এবার গ্রহণের একটা বড় অংশ পোলার রিজিয়নে হচ্ছে, এটা আমি শুরুতেই বললাম যে সাদার্ন পোল যেটা আছে অ্যান্টার্কটিকা, তার ফলে সেখানে কিন্তু একটা বড় রকম জলবায়ু পরিবর্তনের যোগ এখান থেকে দৃষ্ট হচ্ছে। একদম পরিষ্কার ব্যাপার, বুধ মন্ত্রী এবং রাজার সাথে একসাথে থাকবে, রাজা নিজেও এক্ষেত্রে এক্সিকিউটিভ পাওয়ার ভোগ করছে, বছরের শুরুতেই আমি বলেছি, তার ফলে কিন্তু সেও সেটার এক্সিকিউশন করে এখানে কিন্তু বড় কিছু পরিবর্তন বা পরিবর্ধন করবার চেষ্টা সে করবে। তার দরুন দেখা যাবে, আমি যেটা শুরুতেই বলেছিলাম, অতিবৃষ্টি, বন্যা, ফ্লাড, তার সাথে ধরুন মিডল ইস্টের বিভিন্ন দেশে, সেখানেও কিন্তু একটু পলিটিক্যাল আনরেস্ট হওয়ার প্রবণতা কিন্তু রয়েছে, এবং অলরেডি তো সেখানে একটা যুদ্ধের পরিস্থিতি অলরেডি রয়েছে অলমোস্ট অল ওভার দ্য এরিয়া। তো সেখানেও কিন্তু এই ন্যাচারাল ক্যালামিটিসের সমস্যা তৈরি হতে পারে। যে সমস্ত রিজিয়নে কোনোদিন বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি হতে পারে। আপনারা হয়তো কেউ খবরে দেখে থাকবেন যে আমাদের হিমালয়কে ক্রস করে আমাদের যে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু, যেটা আমাদের বৃষ্টি দেয় মূলত,
যে জুন মাসের 8 তারিখ থেকে অক্টোবর মাসের 8 তারিখ টেন্টেটিভ টাইম ধরে রাখা হয়, 10 দিন আগে বা 15 দিন পরে পর্যন্ত। এবার সেটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু হিমালয়কে ক্রস করে সেটা আমাদের তিবেত রিজিয়নে চলে গেছে এবং সেখানে গিয়েও বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এটা কিন্তু ইন্ডিকেশন যে এই ধরনের মানে যেটা নর্মালি ঘটে না প্রকৃতিতে, যে জিনিসটা ঘটে না, যদিও এই ধরনের ঘটনাটা তো কারোর কন্ট্রোলে নেই, এটা একদম প্রাকৃতিক জিনিস, সুতরাং কন্ট্রোলড বাই দ্য সুপ্রিম পার্সোনালিটি, তিনি করাতে চাইলে কিছু করার নেই, কিন্তু সচরাচর ঘটে থাকে না এরকম ঘটনা, সেই ঘটনাও কিন্তু ঘটেছে। যারা একটু আন্তর্জাতিক খবর রাখেন তারা বিষয়টি অবশ্যই তাদের চোখে পড়েছে। তো এটাও কিন্তু এই জিনিসকে দৃশ্য হচ্ছে এবং সেটা আপনারা দেখবেন যে আমাদের পশ্চিম প্রান্তের বিভিন্ন দেশ তথা আমাদের বিভিন্ন প্রদেশ কি পরিমাণ বর্ষা বা বন্যার দ্বারা অ্যাফেক্টেড হয়েছে। এবং সর্বোপরি যেটা ইফেক্ট হয়েছে সেটা হতে পারে যে ডেজার্ট এরিয়াগুলোতে, সেখানেও কিন্তু অতিরিক্ত বৃষ্টি হতে পারে বা হঠাৎ করে কোনো ছোট রিজিয়নে খুব বেশি বৃষ্টি বা আর্থকোয়েক রিলেটেড ট্রাবলও কিন্তু ঘটবার যোগ রয়েছে। আমি যেটা প্রথমে বলছিলাম যে উত্তর ফাল্গুনী নক্ষত্র বলার সময় যে ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস, এটা কিন্তু এই নক্ষত্রের একটা বেসিক গুণ। কারণ রাজার কাজ হচ্ছে প্রজার ন্যাচারাল গার্জিয়ানের কাজ করা, সেটাই আমাদের শাস্ত্র বলে। আমি নারদ সংহিতা থেকেই কোট করছি, সুতরাং সেটাই বলছেন এখানে মহর্ষি নারদ, সেটাই বলছেন। তো সেক্ষেত্রে কিন্তু সেই ফেয়ারনেস নাও আসতে পারে, সেটা যে কারণেই ঘটে থাকুক না কেন, সেটা কেউ ডেলিভারিটলি করুক, নন ডেলিভারিটলি করুক, ন্যাচারালি হয়ে আসুক, সেখানে কিন্তু জেনারেল মানুষ তার যে কিছু চাহিদা আছে বা তিনি মনে করছেন যে আমার এই চাহিদাটা থাকা উচিত, তার মনে হঠাৎ করে আসতেও পারে, তিনি কাউকে দেখে কোল্যাটারাল কোনো কোহেরেন্স হতে পারে বা ডিমান্ড হতে পারে, সেইখান থেকেও কিন্তু তিনি চাইতে পারেন এবং তিনি সেটা না পাওয়ার দরুন সেটার জন্য কিন্তু তিনি চুপচাপ বসে থাকবেন না, তিনি তার রাইটটাকে চাওয়ার একটা চেষ্টা করবেন, চালানোর মতো প্রবণতা এখানে দৃষ্ট হচ্ছে। তো সেইটাও কিন্তু খুব মানে একটু চ্যালেঞ্জিং ম্যাটার হয়ে দাঁড়াতে পারে এ সময়। মোটের ওপর এই গ্রহণ কিন্তু মোটেই অ্যাস্ট্রোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে সেটা পজিটিভ বলা যায় না এবং সেটা 5th ডিসেম্বর পর্যন্ত ইট উইল বি এক্সটেন্ডেড। তো প্রত্যেককেই বলবো যে আমাদের ব্যক্তিগত তরফে যতগুলো প্যারামিটারকে চেঞ্জ করা যায় টুয়ার্ডস দ্য পজিটিভ ডাইরেকশন সেটা করা উচিত। আমি লগ্নভিত্তিক আপনাদের ইম্পর্টেন্ট জায়গাগুলোকে জাস্ট টাচ করে যাচ্ছি একটু। মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, যদি ভালো দশা অন্তর্দশায় থাকেন এবং ছকের যদি স্টেবিলিটি বা স্ট্যামিনা একটু বেটার থাকে, তাহলে কিন্তু এ সময় শত্রু বিজয় ঘটবার বা এলিমিনেশন অফ এনিমিজ, ন্যাচারাল এরাডিকেশন অফ এনিমিজ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডেট কন্ট্রোভার্সি এবং তার সাথে আপনার নর্মাল নিরোগ হওয়া, সেই ধরনের প্রকৃতিও কিন্তু দৃষ্ট হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্লাইটলি গেইন এ সময় হতে পারে, কিন্তু মানি ধরে রাখার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কোনো অবৈধ সম্পর্কের দিকে না যাওয়ার চেষ্টা করাই বেটার, যদি থাকেন সেটি চেষ্টা করবেন আপনার জুডিশিয়াস মাইন্ড যেটা বলে সেদিকে চিন্তা ভাবনা করার, এবং ডাইজেশন পোর্শন থেকে সাবধান এবং কোনো জায়গায় বিলগ্নি করবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে রাখি, তাদের স্পাউসের সাথে রিলেশন বা কোনো বিলাভড রিলেশন কিন্তু এ সময় টু সাম এক্সটেন্ট গেটিং অ্যাফেক্টেড টুয়ার্ডস দ্য নেগেটিভ ডাইরেকশন। আপনার একটু ফেস ভ্যালু নষ্ট হতে পারে সেদিকে। অফিসের ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আসবে কিন্তু রেকগনিশনও দেবে, দুটোই একসাথে কনকারেন্টলি বিং অকার্ড আর কি। তো সেটা একটু খেয়াল রাখবেন। তার সাথে মায়ের স্বাস্থ্য বা মাতৃস্থানীয় বা ফ্যামিলি যে ইন্টিগ্রেশন অ্যান্ড কোলাবোরেশন সেটা কিন্তু প্রপারলি মেনটেন করবেন ইফ ইউ আর সাপোজ টু বি দ্য হেড অফ দ্য ফ্যামিলি।
আর একটা জিনিস, যারা পয়সা কড়ি সংক্রান্ত নতুন কিছু কেনাকাটার চিন্তা করছেন 5ই ডিসেম্বরের মধ্যে, তারা সেই ফিল্ডের কোনো জুডিশিয়াস মানুষকে দিয়ে একবার একটু দেখিয়ে নেবেন আর কি। মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, যতটা পারবেন এ সময় একদম নির্বাক থাকবেন। প্রয়োজন না হলে, বিশেষত বাইরে, যেখানে আপনার কাজের জায়গা, যেখানে আপনার সোশ্যাল গ্যাদারিং হয়, যেখানে আপনি কোনো কালচারাল ইভেন্টসের মধ্যে থাকেন, যেখানে আপনি বহু মানুষের সাথে একসাথে যোগসূত্র বা কোলাবোরেশন স্থাপন করেন, সেই সব জায়গাগুলোকে একটু ট্যাক্টফুলি মেনটেন করবেন। নিজের অর্ধাবসায় পারসিভিয়ারেন্স এবং পেশেন্স বোথ আর বিং অ্যাচিভড, যেভাবে রাখবেন সেটাকে অ্যাচিভ করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার একটু সোশ্যাল ডিগনিটির ক্ষেত্রে ব্যাপারটা সমস্যাবহুল হতে পারে। স্পাউসের সাথেও কিন্তু এ সময় বেশ কিছু জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ে সমস্যা আসতে পারে। কোমর থেকে লেগ লেন্থ পর্যন্ত সমস্যা, এবং যাদের ব্রিদিং ট্রাভেল রিলেটেড প্রবলেম আছে তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন এ সময়। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, যতগুলো প্যারামিটারের সাথে আমরা সামাজিক তথা শারীরিক, মানসিক, আর্থিকভাবে যুক্ত থাকি, তার সবকটা প্যারামিটারকে খুব কেয়ারফুলি মেনটেন করবেন। স্পেশালি ফ্যামিলি এবং ফিন্যান্স, এই দুটোকে খুব ট্যাক্টফুলি মেনটেন করবেন। তার সাথে লোকের সাথে যার মাধ্যমে আমরা সংযোগ স্থাপন করি, কথাবার্তা, ব্যবহারিক সঙ্গতি, সেগুলোকেও কিন্তু খুব ট্যাক্টফুলি মেনটেন করবার চেষ্টা করবেন, নাহলে সেখান থেকেও সমস্যা তৈরি হবে। এই সময় যদি কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলের কোনো পরিকল্পনা থাকে, সেটা যদি কোনো স্পিরিচুয়াল বা সেমি স্পিরিচুয়াল হয় তাহলে ঠিক আছে। আদারওয়াইজ যেখানেই যাবেন কন্টিনজেন্সি মেনটেন করবেন, বা একসাথে একটু গ্যাদারিংয়ে অনেক মানুষ মিলে যাবেন, তাহলে কি যদি কোনো সমস্যা অকার হয় থেকে সাবধান থাকবেন। হার্ট এবং লাংস এই বোধ পোর্শন থেকে সাবধান। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার ফ্যামিলি, ফিন্যান্স অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কাজের জায়গাকে আপনি খুব ট্যাক্টফুলি এ সময় মেনটেন করবেন। আপনার যদি পরিবারের অনেকের রেসপন্সিবিলিটি মাথায় নিতে হয়, তাহলে সেই সংক্রান্ত জায়গাগুলোকে খুব মেটিকুলাসলি বিষয়গুলোকে ভাগ ভাগ করে কাজ করবেন, এবং এমন কোনো কথাবার্তা, বেশি উচিত সত্যি কথা বলে সেখানে অতিরিক্ত বিতর্ক সৃষ্টি করার কোনো দরকার নেই। মনে রাখবেন, বাক্য এবং খাদ্য এই দুটোই আপনার এই মুহূর্তে সব থেকে বড়, এবং পানীয়, এই তিনটেই শত্রুতার কারণ হয়ে দাঁড়াবে। এই তিনটে থেকে কশাস থাকবেন। যাদের যেরকম ডাইজেশন সংক্রান্ত বা ধরুন কিডনিজ সংক্রান্ত ডিজিজ আছে, সেগুলো থেকে সাবধান। কোনো জায়গায় ইনভেস্ট করার আগে সেই সংক্রান্ত জায়গার কোনো জুডিশিয়াস মানুষের সাথে কথা বলে নেবেন। প্রপার্টি রিলেটেড জায়গা থেকেও সাবধানতা অবলম্বন করবেন। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন নতুন কিছু যদি এই সময় স্টার্ট করতে যান, ধরুন ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করছেন বা এরকম কিছু, তাহলে আমি বলবো যদি সেরকম কোনো দায়বদ্ধতা বা না থাকে, তাহলে বিষয়টিকে অন্তত 2.5-3 মাস পিছিয়ে দেওয়া, অন্তত ডিসেম্বরের 10 তারিখের পর সেই কাজ করা। না হলে কিন্তু মানি আটকে যেতে পারে, বা মানির কোনো মুভমেন্টের সময় নাও দৃষ্ট হতে পারে। তার সাথে যেটা করবেন, যে কোনো কাজ করার আগে অগ্রপশ্চাৎ চিন্তা করে সবকিছু ভেবে নিয়ে কাজ করবেন, না হলে কিন্তু একটু সামাজিক সম্মানহানি ঘটারও যোগ আছে। অহেতুক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া, খুব ইগো অ্যাগ্রেশন, এবং সেখান থেকে বন্ধুকে শত্রু হিসাবে ট্রিট করা, বা ধরুন কারোর সাথে অহেতুক বিতর্কের মধ্যে জড়িয়ে যাওয়া থেকে মানসিক শান্তি এবং প্রেশার, সুগার এই সংক্রান্ত ব্যাপারও দেখা দিতে পারে। মায়ের শরীরের দিকে নজর দেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনি যদি এ সময় নতুন কোনো চাকরি, কোনো ব্যবসা, কিছু এক্সপ্যানশন করতে চান এবং সেখানে কিছু বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু খুব সাবধান। সেটা যেখান থেকে আপনি ধরুন লোন নিচ্ছেন বা ক্যাপিটাল দিচ্ছেন, সেই ব্যাপারে সেই ফিল্ডের কোনো ওয়াইজ মানুষের সাথে কথা বলে ডিসিশন নেওয়া বা জোন সিলেক্ট করা, তারপরে করা। আমার বলার কথা না করাই সব থেকে বেটার। অন্তত শুক্র যতদিন আপনার অ্যাসেন্ডেন্টে না আসছে, বা আরও বেটার যদি ডিসেম্বরের মিড অবধি ব্যাপারটাকে ডেফার্ট করা যায়। পরিবারের মধ্যেও কিন্তু ভীষণ ইগো ক্ল্যাশ বা
এক ধরনের সেমি ডিসইন্টিগ্রেশন, বিশেষত সন্তানাদি যদি বড় হয় তাহলে দেখা যাচ্ছে। আপনার বিরুদ্ধ মত এক্ষেত্রে পরিবার তথা পরিবেশের সব জায়গায় বিকশিত হতে পারে। প্রচুর ভ্রমণের যোগ আছে চাকরি থেকে, বাট সার্ভিস চেঞ্জ এ সময় না করাই ভালো। ব্লাড সুগার থেকে সাবধান থাকবেন। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে, পারিবারিক জীবন, সমাজ জীবন, সব জায়গাতেই কিন্তু হেভি স্ট্রেস থাকবে। আপনি যদি সবকটা লাইফকে প্রপারলি সেপারেট করে ফাংশন না করতে পারেন, তাহলে কিন্তু আপনি সামহাউ জিনিসগুলোর মধ্যে জড়িয়ে গিয়ে কোনো কাজই প্রপারলি এক্সিকিউট করতে পারবেন না। নাম্বার 4 যেটা, হেলথও কিন্তু আপনাকে এ সময় বেশ চিন্তার মধ্যে রাখবে, বিশেষত যাদের প্রেশার বা ধরুন ডাইজেশন রিলেটেড প্রবলেম, অর্থোপেডিক সমস্যা রয়েছে, রিউমেটয়েড, ওসিডি, এই সংক্রান্ত সমস্যা যাদের থাকবে তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। যাদের ক্ষেত্রে মনে করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, দূরবর্তী স্থানে জিনিসপত্র পাঠানো বা নেওয়া এগুলো হয়, সেগুলো ক্ষেত্রে কিন্তু প্রপারলি ট্র্যাক রাখার চেষ্টা করবেন। ফিন্যান্সকেও কিন্তু মানে লং টার্মে হ্যান্ডেল করার মতন সবলতা নিয়ে কাজ করবে। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কাজের জায়গা এবং পরিবার দুটোর মধ্যে কিন্তু প্রপারলি ব্যালেন্স করবেন। পরিবারের একত্রিত হয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করেন, তাহলে আপনাকে কিন্তু অনেক বেশি পিভটাল রোল এক্ষেত্রে পে করতে হবে। ফিন্যান্সকে প্রপার সেগ্রিগেটেড ওয়েতে ব্যবহার করারও দরকার আছে, এবং কিছু পয়সা সবসময় কন্টিনজেন্সি হিসাবে রাখার চেষ্টা করবেন। কাজের জায়গায় কিন্তু ওভার রেসপন্সিবিলিটি এবং এক্সেসিভ ফাংশন করবার যোগ আছে, বা হঠাৎ করে কিছু সাডেন প্রেশার আপনার আসতে পারে, যে কাজটা নেওয়ার জন্য আপনি হয়তো অতটা প্রিপেয়ার্ড নন, সেই সংক্রান্ত প্রবাবিলিটিও কিন্তু রয়েছে। তো যাই হোক, সেগুলোকে প্রপারলি ব্যালেন্স করবেন। অন্যের পয়সা নিয়ে যদি ডিল করেন, ভেরি কেয়ারফুল। নার্ভাস সিস্টেম এবং অ্যাজ ওয়েল অ্যাজ অর্থোপেডিক জায়গা কিন্তু সাবধান। যাদের রিউমেটয়েড প্রবলেম আছে, কেয়ারফুল। হৃদযন্ত্র থেকেও সাবধানতা অবলম্বন করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু একটু চ্যালেঞ্জিং যাবে, স্পেশালি প্রথম 7 ডেজ। এখানে আমি অ্যাকচুয়ালি 5 ডিসেম্বর অবধি বলবো। কাজের জায়গা এবং ফ্যামিলি লাইফ দুটোকে কেয়ারফুল রাখবেন, স্পেশালি আপনার ফ্যামিলি লাইফ, আপনার সন্তানাদি, স্পাউসের সাথে রিলেশন, ইনলজের সাথে রিলেশন, হাজব্যান্ড ওয়াইফ দুদিক থেকেই বলবো, এগুলো কিন্তু মেনটেন করবেন। কাজের জায়গায় একটু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস আসতে পারে, সেটাকে একটু ট্যাক্টফুলি নেবেন, তবে ডেট করবেন না যদি একান্ত সেরকম কোনো ইমার্জেন্সি না হয়। হ্যাঁ, লাক্সারি এক্সপেন্ডিচার, ঘোরাফেরা, এগুলোকে কাটেল করে কাজ করবেন। মিস ডাইরেকশনাল কিন্তু অ্যাটিটিউড হওয়ার যোগ রয়েছে এ সময়, এবং হার্ট এবং লাংসে কিন্তু এবং একদম স্টমাক এরিয়াতে সমস্যা আসতে পারে। যদি কোনো সমস্যা দেখেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিয়ে, সময় কিন্তু টু সাম এক্সটেন্ট কনস্ট্রেইনস টাইম আছে, বিশেষত প্রথম 7 দিন। বৃহস্পতির পজিশন বেটার আছে বলে আমি ব্যাপারটাকে অক্টোবর অবধি করব, কিন্তু দশা অন্তর্দশা যদি ঠিক না হয়, তাহলে কিন্তু সেই পরিমাণ ফল দেওয়ার মতন জায়গায় থাকবে না। যেখানে ইনভেস্ট করুন সেখানে কিন্তু পেশেন্স রাখবেন, সেখানে কোলাবোরেশনে কাজ করবার চেষ্টা করবেন। নিজের ইগো, অ্যাগ্রেশন, নিজের অতিরিক্ত সত্যি বলা, আর্গুমেন্টেটিভ নেচার, এগুলো থেকে নিজেকে সবসময় সরিয়ে রাখবেন, এবং চেষ্টা করবেন সবার সাথে একত্রিত হয়ে সেই কাজটা করা, এবং একটু ধৈর্যশীল হওয়ারও চেষ্টা করবেন। এ সময় কিন্তু আপনার বিরুদ্ধ মতের প্রাধান্য বেশি পাবে, এবং ফ্যামিলি অ্যাটমসফিয়ারও কিন্তু ভীষণ বিরুদ্ধ হয়ে যেতে পারে হঠাৎ করে। ছেলে মেয়ে যদি বড় হয়, তাহলে কিন্তু তার প্রবাবিলিটি অনেক বেশি রয়েছে। হার্ট এবং অর্থোপেডিক সেকশন থেকে সাবধান। যদি কোনো মেজর অপারেশন বা পোস্ট অপারেটিভ কোনো পেশেন্ট হন, এবং ডাক্তারবাবুর যদি কোনো পরামর্শ থাকে সেগুলো মেনে চলার, তাহলে কিন্তু অফকোর্স সেগুলো মেনে চলবেন। এন্ডোক্রিন গ্ল্যান্ডসেও কিন্তু কিছু সমস্যা দেখার যোগ রয়েছে, বিশেষত বডির আপার পোর্শনে। কিছু দেখলে সেদিকে খেয়াল রাখবেন। গৃহ সংক্রান্ত যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়, সেটা এক্সটেনশন, সেটা রেনোভেশন, যেরকম হোক, বিক্রি, পারচেজ, সেগুলো নিয়েও কোনো সেই সংক্রান্ত কোনো ব্যক্তি যে ওয়াইজ, তার সাথে আলোচনা করবেন, এবং স্পাউসের সাথে রিলেশনশিপ মেনটেন করবার প্রপারলি চেষ্টা করবেন।
মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন প্রথম তো কাজের জায়গায় ওভার স্ট্রেসড থাকা, তার সাথে নতুন কোনো কাজের জায়গায় যদি ঢুকে থাকেন হঠাৎ করে কোনো চিন্তা নেওয়া যে না আমাকে শিফট করতে হবে বা এই পরিবেশ ভালো নয়, একটু পেশেন্স রেখে সেখানে টিকে থাকবার চেষ্টা করবেন। মাথার মধ্যে দেখুন অ্যাসেন্ডেন্টে স্যাটার্ন যখন একদম স্লো হয়ে যায়, বিশেষত স্যাটার্ন যখন প্রথম 15 ডিগ্রি পর্যন্ত থাকে এবং রাহু তার দ্বাদশে থাকে, তো অনেক রকম নেগেটিভ ফিলিংস বা তারা একটু ফল্ট ফাইন্ডার হওয়ার কিন্তু তৈরি হয় এ সময়। দশা বা ছক বা তাদের পেডিগ্রি যদি খুব উন্নত না হয় তাহলে তারা একটু বেশি রকম হওয়ার প্রবণতা তাদের মধ্যে থাকে। তো আমি বলবো যে সেগুলোর বাইরে বেরিয়ে কাজ করুন, নিজেকে বার করে আনুন সেখান থেকে। স্পাউসের সাথে রিলেশন বেটার মেনটেন করুন, বা আপনার যে বিলভড আছে তার সাথে রিলেশন বেটার মেনটেন করুন। স্টুডেন্ট যারা আছেন তারা একটু বেশি এমফেসাইজ দিন এডুকেশনের ক্ষেত্রে, সেখানেও কিন্তু বেশ কিছু কনস্ট্রেইনস দেখা যাচ্ছে, বিশেষত যারা ইন্টারমিডিয়েট স্টেটে রয়েছেন, মানে ডিগ্রি কোর্স এরকম পড়ছেন, হায়ার সেকেন্ডারি দেবেন এরকম যারা আছেন তাদের ক্ষেত্রে বেশি দৃশ্য হচ্ছে। মোটের উপরই সময় কিন্তু একটু চ্যালেঞ্জিং আছে এবং ফাইন্যান্সিয়াল জায়গাও কিন্তু একটু অবস্ট্যাকল তৈরি করতে পারে, সব কিছু একটু স্টাক করে থাকতে পারে। সমস্ত কাজ করার ক্ষেত্রেই দেখবেন যে টেক্স মোর টাইম দ্যান ইউজুয়ালি ইট টেক্স। তো সেই জায়গাগুলোতে একটু ধৈর্য রেখে কাজ করবেন, তাহলে দেখবেন বিষয়টি অনেক সড়গড় থাকবে। আর ইগো এবং যতটা সম্ভব নিজের মতে স্টিক করে থাকা, এই ব্যাপারগুলো থেকেও একটু নিজেকে মানে সেট অ্যাসাইড করবার চেষ্টা করবেন, সেটা লং টার্মে আপনার জন্য বেটার হবে। হেলথের ক্ষেত্রে বলবো যে ডাইজেস্টিভ পোর্শনের দিকে খেয়াল রাখবেন, যাদের ক্ষেত্রে লোয়ার অ্যাবডোমেন কোলন এরিয়াতে ডিস্টারবেন্স আছে, লিভারে ডিস্টারবেন্স আছে, সর্বোপরি লাংস এবং এন্ডোক্রিন গ্ল্যান্ডসে প্রবলেম আছে, তারা কিন্তু এ সময় বেশি সাবধানতা নেবেন। এই গ্রহণের ইম্প্যাক্ট মোটামুটি যতদিন থাকে আর কি, আমি বলেছি 5ই ডিসেম্বর অবধি থাকে, মোটামুটি 3 to 4.5 মান্থস পর্যন্ত এর ইম্প্যাক্টটা থাকবে। তো সেই সময় পর্যন্ত যে যে রেস্ট্রিকশানগুলো বললাম, কালেকটিভলি বললাম, ইন্ডিভিজুয়ালিও বললাম, রবির গোচরের ক্ষেত্রেও আলাদা করে বলেছি, সেগুলো দয়া করে একটু মেনে চলবেন। সময়টা অ্যাজ এ হোল একটু আস্তে আস্তে ডিক্লাইনিং হবে, সেটা নিজের ইন্ডিভিজুয়াল লাইফ দিয়ে বুঝতে পারবেন। বিশেষত মানে আমাদের ছট পুজোর পর থেকে বিষয়টি আরও বেশি বোঝা যাবে। তো সেই জায়গাগুলো একটু মেনটেন করলে ঠিক আছে, বেরিয়ে যাবে। আর যেটা করবেন সেটা হচ্ছে রাহুকেতু যেহেতু এখন শুক্র এবং মঙ্গলের ঘরে শিফট করে যাচ্ছে, দুজনের পুরো ওভার ডাইরেকশন হচ্ছে, তো সেক্ষেত্রে পেশেন্সকে খুব ভালো করে মেনটেন করবার চেষ্টা করবেন। ভালো থাকবেন।